আমরা আজকে ত্রিকোণমিতিক অনুপাতের যে বিষয়গুলো আছে সেটা আমরা আজকে দেখব যে ভিন্ন ভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের ধারণাগুলো আসলে কিভাবে দাঁড়া করানো হয়েছে এবং কোন কোন বাহুর অনুপাতের মাধ্যমে ভিন্ন ভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত দাঁড়া করানো যায় এবং ত্রিকোণমিতিক অনুপাত আসলে কয়টি এবং তাদের তাদের যে একটা সংখ্যা নির্দিষ্ট কিনা আর নির্দিষ্ট হলেই হলো যে হচ্ছে সেটাই বা কেন হচ্ছে। আমরা প্রথমে আমরা জানি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো সমকোণী ত্রিভুজের ধারণার উপরে দাঁড় করানো হয়েছে। তার প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ এখানে এবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, কোণ এবিসি হচ্ছে এক সমকোণ। ত্রিভুজ এবিসি হচ্ছে কি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এবিসি সমকোণী, যেখানে হচ্ছে কোণ এবিসি 90 ডিগ্রি। আর আমরা জানি অতিভুজ, অতিভুজ চেনার সবচেয়ে সহজ উপায় কি সমকোণের বিপরীত পাব। তো সমকোণের বিপরীত হলে এসি, তাহলে হচ্ছে অতিভুজ হচ্ছে এ সি। এখন আমরা ত্রিকোণমিতিতে যে বিষয়টা করা হয় যে কোণগুলোকে সাধারণত থিটা দ্বারা প্রকাশ করা হয়। যেমন থিটা, থিটা হচ্ছে একটি গ্রিক লেটার, এটা দ্বারা কোণ বোঝানো হয়। সাধারণত থিটা দ্বারা সূক্ষ্ম কোণ বোঝানো হয়, সূক্ষ্ম কোণ বোঝানোর ক্ষেত্রে থিটাটা ব্যবহার করা হয়। আর সূক্ষ্মকোণ কি সেটা আমরা জানি, তারপরেও আমরা দেখি আমরা বলতে পারতেছি কিনা যে হ্যাঁ সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। তা এখানে অবশ্য একটা ব্যাপার আছে যে সমতল বা জ্যামিতিতে 0 ডিগ্রি কোণকে কোণ ধরা হয় না, কিন্তু ত্রিকোণমিতিতে 0 ডিগ্রি একটি কোণ। তা সেক্ষেত্রে আমাদের যে জ্যামিতির যে ধারণা যে 90 ডিগ্রি অপেক্ষা ছোট, হ্যাঁ 90 ডিগ্রি অপেক্ষা ছোট, কিন্তু সেই ছোটটা 0 ডিগ্রি হয় না, মানে কমতে কমতে 0 ডিগ্রি হয় না। কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে সেই কোণটা 90 ডিগ্রি কোণটা কমতে কমতে 0 ডিগ্রিও হতে পারে বা হয়। এই জন্য মানে সুতরাং আমরা ত্রিকোণমিতির সূক্ষ্মকোণ যে কনসেপ্ট আর হচ্ছে জ্যামিতিক সূক্ষ্মকোণের কনসেপ্টের মধ্যে এখানে একটু পার্থক্য পাওয়া যায়। তাও ত্রিভুজ হচ্ছে এসি, আর আমরা কোণ এসিবি কে থিটা ধরে নিলাম। কোণ এসিবি সমান সমান হচ্ছে থিটা, আর এসিবি কে যদি থিটা ধরে নেই সেই ক্ষেত্রে বিসি হবে কি, বিসি হবে হচ্ছে বিসি সন্নিহিত বাহু, থিটা এর সন্নিহিত বাহু, যেটাকে আমরা সাধারণত ভূমি বলে থাকি, বাহু হচ্ছে বিসি, আর থিটা এর বিপরীত বাহু, যেটাকে আমরা সাধারণত লম্ব বলে থাকি। বিপরীত বাহু হচ্ছে এবি। থিটার সন্নিহিত বাহু হচ্ছে বিসি আর থিটার বিপরীত বাহু হচ্ছে এবি, আর অতিভুজ হচ্ছে এসি, সমকোণের বিপরীত বাহু। এখন আমরা একটা বিষয় খেয়াল করি যে অতিভুজটা আমরা কিভাবে চিহ্নিত করলাম, সমকোণের বিপরীত বাহু, আর থিটার সন্নিহিত বাহুটাকে কিভাবে চিহ্নিত করলাম থিটার সাপেক্ষে। থিটা কোণটা এসি এবং বিসি বাহু দ্বারা, ঠিক আছে। তার থিটা কোণটা যেহেতু এসি আর বিসি, তাহলে এসি তো অতিভুজ, এই অতিভুজ বাদে যে বাহুটা এই কোণের ভিতরে আছে বা কোণের বাহু সেটাই হবে সন্নিহিত বাহু, আর এই থিটার বিপরীত পাশে যেটা সেটা হবে বিপরীত বাহু। এই সন্নিহিত বাহু হচ্ছে কার সমার্থক শব্দ,
এটা হচ্ছে ভূমির সমার্থক ধরে নেওয়া যাবে। আর বিপরীত বাহুকে আমরা ধরে নিব লম্বের সমার্থক। আর থিটা হচ্ছে একটা গ্রিক লেটার, যেটা দ্বারা ত্রিকোণমিতিতে সূক্ষ্মকোণ বোঝানো হয়। আর ত্রিকোণমিতির সূক্ষ্মকোণটা 0 ডিগ্রিও হবে এবং ঋণাত্মক কোণও হবে। এই বিষয়গুলো আমরা ধীরে ধীরে শিখতে থাকবো বা জানবো। এখন আমরা দেখি, আমরা যে গত ক্লাসে যে অনুপাতের ধারণা শিখলাম, যে অনুপাতটা কি, ভাগের মাধ্যমে তুলনা করা। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের বাহু আছে 3টি, আর 3টি বাহুকে যদি আমরা ভাগের মাধ্যমে তুলনা করি, সেক্ষেত্রে কতভাবে তুলনা করা যায় সেটা প্রথমে আমরা দেখি। এখন হচ্ছে আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এখন আমরা ভাগের মাধ্যমে তুলনা করব বাহুগুলো। বাহু হচ্ছে 3টি, একটা হলো ত্রিভুজ, একটা হলো সমদ্বিবাহু, একটা হলো বিপরীত বাহু। আর আমরা যদি ভাগের মাধ্যমে তুলনা করি কেমন হবে? 1 নম্বর সমদ্বিত বাহু ভাগ বিপরীত বাহু। তারপরে 2, আমরা চাইলে তো বিপরীত বাহু লিখতে পারি, বিপরীত বাহু ভাগ সমদ্বিত বাহু। বিপরীত বাহু ভাগ সমদ্বিত বাহু। আমাদের 2টি। 3 নম্বর, এখন আমরা লিখতে পারি অতিভুজ নিয়ে। এখন অতিভুজ নিয়ে কি কি লিখতে পারি? যে অতিভুজ ভাগ বিপরীত বাহু 4, অতিভুজ ভাগ সমদ্বিত বাহু 5। এখন আমরা চাই লিখতে পারি বিপরীত বাহু ভাগ অতিভুজ। এখন সমদ্বিত বাহু ভাগ অতিভুজ। সমদ্বিত বাহু ভাগ অতিভুজ। এখন আমরা একটা বিষয় খেয়াল করে দিচ্ছি, আমরা তো এই 3টি বাহুকে এবার ভিন্ন ভিন্ন ভাবে ভাগ আকারে লিখলাম, অর্থাৎ অনুপাত। অনুপাতটা কি? ভাগের মাধ্যমে তুলনা, আমরা ভাগের মাধ্যমে তুলনা করলাম, অর্থাৎ অনুপাত আকারে লিখলাম। এখন কথা হচ্ছে এই 3টি বাহু দ্বারা আমরা কি আরো ভাগ আকারে ভিন্ন ভিন্ন ভাবে লিখতে পারবো? এখন কথা হচ্ছে আমরা যদি এরকম ভিন্নভাবে লেখার চেষ্টা করি, দেখা যাবে যে না, আমরা আর পারবো না। আমরা যেভাবে চিন্তা করি না কেন, এই যে 6টি আমরা লিখলাম, এই 6টিরই কোনো না কোনোটা ফিরে আসবে। আমরা নতুন ভাবে বা ভিন্ন রকম করে আর ভাগ আকারে এভাবে লিখতে পারবো না। তাহলে এখান থেকে কি সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে? যেখান থেকে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে যে আমরা যেভাবে ভাবি না কেন, একটা ত্রিভুজের 3টি বাহুকে যদি আমরা একটি বাহুর সাথে আরেকটি বাহু তুলনা করতে থাকি, এইভাবে সর্বোচ্চ 6 ভাবেই তুলনা করতে পারি, এর বেশি আমরা পারি না। যেহেতু আমরা সর্বোচ্চ 6 ভাবে তুলনা করতে পারি, এই জন্য ত্রিকোণমিতিক অনুপাত হয় 6টি।
ত্রিভুজ অনুপাত কয়টি হবে? 6টি। 6টি কেন? যেহেতু আমরা ভাগ আকারে ত্রিভুজের বাহুগুলোকে ভিন্ন ভিন্ন বাহুর ভাগ আকারে লিখলে বা অনুপাত আকারে লিখলেও সর্বোচ্চ 6 ভাবে লিখতে পারি। এই জন্য ত্রিভুজের অনুপাত হবে 6টি। এখন আমরা বোঝার চেষ্টা করি বা জানার চেষ্টা করি যে এই যে 6টা যে অনুপাত আমাদের দ্বারা আসবে সেটা ত্রিভুজেতে কিভাবে প্রকাশ করা হয় বা কিভাবে বোঝানো হয়। যেমন প্রথমটা দেখি, সন্নিহিত বাহু বিপরীত বাহু। এটাকে ত্রিকোণমিতিতে বোঝানো হবে বা এই অনুপাতটাকে ত্রিকোণমিতিতে প্রকাশ করা হবে এইভাবে। এটা হচ্ছে কট থিটা। কিভাবে প্রকাশ করা হবে? কট থিটা। এটা আসলে বোঝানো হচ্ছে থিটা কোণের কট অনুপাত। থিটা কোণের কট অনুপাত, যেটাকে এখানে বলা হচ্ছে কট থিটা, মানে হচ্ছে সন্নিহিত বাহু বিপরীত বাহু। অর্থাৎ আমরা যদি দেখি ত্রিকোণমিতির ম্যাথে কোথাও কট থিটা শব্দটা উল্লেখ করা আছে, তখনই আমরা সাথে সাথে বুঝে নেব এটা আসলে সন্নিহিত বাহুকে বিপরীত বাহু দ্বারা ভাগ করলে যে মানটা পাওয়া যাবে সেটাই হচ্ছে এই কট থিটা। এখন বিপরীত বাহু বা সন্নিহিত বাহু, এটা হচ্ছে ট্যান থিটা। এটা হচ্ছে ট্যান থিটা। এটা হলো থিটা কোণের ট্যান অনুপাত। আর অতিভুজ ভাগ বিপরীত বাহু, এটা হচ্ছে কোসেক থিটা। অতিভুজ ভাগ বিপরীত বাহু, এটা হলো কোসেক থিটা। আর অতিভুজ ভাগ সন্নিহিত বাহু, এটা হচ্ছে সেক থিটা। বিপরীত বাহু ভাগ অতিভুজ, এটা হচ্ছে সাইন থিটা। আর সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, এটা হচ্ছে কস থিটা। এটা কি? কস থিটা। এখন আমরা এখান থেকে কি সিদ্ধান্ত পেলাম? এটা পেলাম যে আমাদের যখনই বলবে কস থিটা তখনই আমরা ধরে নিব এটা আসলে এই যে কস থিটার যে মানটা, এটা আসলে সন্নিহিত বাহু যে অতিভুজ দ্বারা ভাগ করলে যে মানটা পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে আসলে এই কস থিটা। আর এখানে অবশ্যই একটা বিষয় খেয়াল করার মতো, এখানে এই যে থিটা আর কট থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, সাইন থিটা, কস, এগুলো গুণের সম্পর্ক বোঝায় না। যে এটাও কিন্তু বোঝাচ্ছে না যে সেক থিটা সমান সেক গুণন থিটা, এটা কিন্তু বোঝাচ্ছে না। এটা আসলে বোঝাচ্ছে কি থিটা কোণের সেক অনুপাত বা পুরো বিষয়টা দ্বারা, অর্থাৎ সেক থিটা পুরোটার দ্বারাই একটা অর্থ বোঝাচ্ছে, আলাদাভাবে এটার কোনো অর্থ নাই। মানে আলাদাভাবে থিটা একটা কোণ বোঝাচ্ছে আর সেক একটা অনুপাত বোঝাচ্ছে, এটা ঠিক আছে। কিন্তু আমরা গুণ হিসাবে নয়, এটা আমরা বুঝবো যে থিটা কোণের সেক অনুপাত, যেটাকে আমরা প্রকাশ করতেছি সেক থিটা এভাবে। এটা এটা আমরা গুণ হিসাবে কখনোই বুঝবো না বা এটা বুঝাচ্ছেও না, এটা গুণ। এখন আমরা একটা বিষয় খেয়াল করি যে এই যে এখানে সন্নিহিত বাহু বা বিপরীত বাহু, আর এটারই বিপরীত পথে হলো বিপরীত বাহু বা সন্নিহিত বাহু। এখান থেকে এই ধারণাটা নেওয়া যায় যে ট্যান থিটা এবং কট থিটা পরস্পর বিপরীত অনুপাত। ট্যান থিটা আর কট থিটা পরস্পর বিপরীত অনুপাত। তারপর একটা বিষয় খেয়াল করি, অতিভুজ ভাগ বিপরীত বাহু, অতিভুজ ভাগ বিপরীত বাহু। আর এখন দেখি বিপরীত বাহু ভাগ অতিভুজ কোথায় আছে। বিপরীত বাহু ভাগ অতিভুজ আর অতিভুজ ভাগ বিপরীত, তাহলে এই কোসেক থিটা আর সাইন থিটা, এই কোসেক থিটা আর হচ্ছে সাইন থিটা হলো পরস্পর বিপরীত অনুপাত। এই দুটো হলো পরস্পর বিপরীত অনুপাত। অতিভুজ ভাগ সন্নিহিত বাহু আর সন্নিহিত বাহু অতিভুজ, এটা হচ্ছে পরস্পর, অর্থাৎ সেক থিটা আর সাইন সেক থিটা আর কস থিটা হচ্ছে পরস্পর বিপরীত অনুপাত। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? তিনটি অনুপাতের বিপরীত হচ্ছে অপর তিনটি অনুপাত।
তাহলে ব্যাপারটা কি, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, ট্যানের বিপরীত হচ্ছে কট, আর কসের বিপরীত হচ্ছে সেক। লিখতে পারি সাইন থিটা এর বিপরীত হচ্ছে কোসেক থিটা, ট্যান থিটা এর বিপরীত কট থিটা, আর কস থিটা এর বিপরীত সেক থিটা। এই গেল আজকে আমাদের আলোচ্য বিষয়, যে ত্রিকোণমিতিক অনুপাত তার একটা মোটামুটি একটা কনসেপ্ট, যে ধারণাগুলো আমরা পরবর্তী ত্রিকোণমিতি ম্যাথে ব্যবহার করা হবে, এবং ধারণাগুলো আসলে কি, ধারণাগুলো কিভাবে আসলো, এবং এই যে অনুপাতের মানগুলো, এই যে সাইন থিটা, কোসেক থিটা, ট্যান থিটা, কট, কস এবং সেক, এই যে ধারণাগুলো কিভাবে দাঁড় করানো হয়েছে, এবং কোন কোন বাহুর অনুপাতটা আসলে কি দ্বারা প্রকাশ করা হয়, সেটা আমরা আজকে মোটামুটি বোঝার চেষ্টা করলাম। এরপর আমরা ধীরে ধীরে পরবর্তী ধারণাগুলো নিব। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।